ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের গুলশানের অফিসে অভিযান চালাচ্ছে র্যাব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে। নিবিড়, আসলে এখন থেকে ঠিক মিনিট 40 আগে গুলশান একের যে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে ভবনটি রয়েছে এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি মালিক দিলীপ কুমার আগারওয়াল, তার যে অফিসটি রয়েছে গুলশান একের 54 নম্বর ভবনটি, সেই ভবনে কিন্তু র্যাব একের একটি আভিযানিক দল কিন্তু অভিযান শুরু করেছে ঠিক মিনিট 40 আগে। এই মুহূর্তে আমরা কিন্তু এই ভবনের ঠিক বাইরেই অবস্থান করছি এবং ভেতরে মূলত যে মূল ফটকটি রয়েছে সেটি কিন্তু আসলে ভেতর থেকে আটকে দেওয়া হয়েছে। আমরা বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে র্যাবের কর্মকর্তারা যারা রয়েছেন, পাশাপাশি এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তারা যারা রয়েছেন তাদের কয়েকজনও কিন্তু ভেতরে রয়েছেন এবং র্যাবের যে আভিযানিক দলটি রয়েছে তারা কিন্তু আসলে ওপরে এই ভবনের ভেতরে অভিযান চালাচ্ছে। এবং আমি কথা বলেছিলাম তাদের সাথে, তারা যেমনটি বলেছেন যে আসলে সিআইডি যে মেসেজটি দিয়েছে, অর্থাৎ ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি মালিক আছেন দিলীপ কুমার আগারওয়াল, এবং তার যে বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, অর্থাৎ মানি লন্ডারিংয়ের যে অভিযোগটি উঠেছে সেই অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সিআইডি। র্যাবও কিন্তু আসলে সেই একই কথাই বলেছেন যে আসলে তার যে হীরা এবং সোনা আমদানির নামে, বিদেশ থেকে আমদানির নামে যে তিনি বিপুল পরিমাণ টাকা দেশের বাইরে পাচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে, সেগুলোর যে আসলে ডকুমেন্ট, সেগুলোর যে নথি, সেগুলোর অনুসন্ধানে কিন্তু আসলে এই যে অভিযান চলছে বলে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা র্যাবের বিভিন্ন গণমাধ্যম এবং সিআইডির সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি যে আসলে এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ এবং হীরার আমদানির নামে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। পাশাপাশি যে স্বর্ণ এবং হীরা চোরাচালানের যে সিন্ডিকেট, একটি আন্তর্জাতিক সিন্ডিকেট, সেটিও কিন্তু নেতৃত্ব দেন এই দিলীপ কুমার আগারওয়াল, এমনটিও কিন্তু সিআইডি তাদের মেসেজে উল্লেখ করেছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখনও আসলে ভেতরে কি তথ্য পাওয়া যাচ্ছে কিংবা কি নথি পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আসলে আমাদেরকে জানানো হয়, পরবর্তীতে আমরা হয়তো বা সেগুলো বলতে পারবো। তো এই সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলশান থেকে।